রাজনীতির বলি হয়েছে এদেশের হাজারো মায়ের সন্তান। এরপরে আল্লাহ পাক সময় আনলেন, এদেশের মানুষের ভাগ্য সুপ্রসন্ন করলেন, এদেশের ছাত্র জনতা জেগে উঠল। তারা সর্বপ্রথম বৈষম্যের বিভেদের দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দিল। তারা রাজপথে একটি ঐতিহাসিক ঐক্যের সূচনা করল। সেই ঐক্যটা কেমন ছিল আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। 2024 সালের এই জুলাইয়ের কথা। গোটা জুলাই জুড়ে বাংলাদেশের মানুষ বিপ্লবের প্রকৃতি দেখেছে। আগস্ট বিপ্লবের প্রকৃত রূপটা বাংলাদেশের জুলাই মাসেই চিত্রিত হয়েছে। জুলাই মাসে আমরা দেখেছি আমাদের সন্তানেরা বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে বেরিয়ে আসছে, স্কুল থেকে ছেলেরা আসছে, কলেজ ইউনিভার্সিটি থেকে আমার সন্তানরা এসেছে, মাদ্রাসাগুলো থেকে বাদ ভাঙ্গা জোয়ারের মতো আমার সন্তানরা একই সারিতে দাঁড়িয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকল বিভেদের দেয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে ছাত্র জনতা ঐতিহাসিক ঐক্যের ভিড় রচনা করেছিল। সেই ঐক্যের চিত্র আপনারা গণমাধ্যমে দেখেছেন। আমার ছেলেরা সংগ্রাম করছে, মিছিল করছে, স্লোগানে স্লোগানে রাজপথ উত্তাল করে তুলছে। আজানের সময় হলো, সঙ্গে সঙ্গে একজন ভার্সিটির ছাত্র আল্লাহু আকবার আযান দিল, আরেকটা কলেজের ছাত্র সামনে দাঁড়িয়ে ইমামতি করলো। যে রাজপথে তারা সংগ্রাম করেছিল, সে রাজপথের উত্তপ্ত পিচকে তারা জায়নামাজ বানিয়ে আল্লাহ দরবারে তারা সিজদা দিয়ে পড়েছিল। এটাই ছিল আগস্ট বিপ্লবের চেতনার মূল প্রেরণা। এটাই ছিল আগস্ট বিপ্লবের মূল শক্তি। এই শক্তিকে যদি কেউ ধ্বংস করতে চায়, এই বিপ্লব থেকে যদি কেউ আল্লাহর নাম জানাই অফ করতে চায়, আবার তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। আমি আবার সে কথার পুনরাবৃত্তি করছি, স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, রক্ষা করা তার চেয়ে অনেক বেশি কঠিন। এ আমার ছাত্র জনতা, বৈষম্য বিরোধী আন্দোলনের সন্তানেরা, তোমরা এদেশের মানুষের বুকের মধ্যে নতুন স্বপ্ন তৈরি করেছ। এদেশের মানুষকে তোমরা নতুন করে স্বপ্ন দেখাতে শিখিয়েছ। এদেশের মানুষ তারা মনে করেছিল শেখ হাসিনার জাতাকল থেকে বুঝি মুক্তির কোন পথ নেই। কি বলেন? এমনটাই এদেশের মানুষ 2024 সালের 7ই জানুয়ারি মার্কা নির্বাচনের পর মানুষ মনে করেছিল শেখ হাসিনা যতদিন হায়াতে আছে ততদিন আর আমাদের বাঁচার মনে হয় কোন রাস্তা নাই। শেখ হাসিনাও মনে করেছিল, ওবায়দুল কাদের বলতো মানুষ আর বাঁচে কয়দিন, যতদিন বাঁচবেন শেখ হাসিনাই ক্ষমতায় থাকবেন। মা জানান্তুম আন ইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম হুজুনুহুম মিনাল্লাহ ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। জনগণ, তোমরা মনে করেছিলে শেখ হাসিনাকে বুঝি ধরার কোন শক্তি নাই। শেখ হাসিনার লেসপেন্সাররাও মনে করেছিল শেখ হাসিনাকে পতন ঘটাবার কোন শক্তি জমিনে নাই। এভাবেই যখন তারা অধ্যক্ষের চূড়ান্ত সীমায় উপনীত হলো, ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, সেই খোদার গজব নেমে আসলো। সেই খোদার গজব নেমেছিল নমরুদের উপর, সেই খোদার গজব নেমেছিল ফিরআউনের উপর। আজকের যুগের ফিরআউন এবং নমরুদ শেখ হাসিনার উপর। আগামী দিনে যারা রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কাজ করতে চান, আমি আপনাদের ভাই হিসেবে সকলকে আমি এই কথাটুকু স্মরণ করিয়ে রাখতে চাই। আগামী দিনে মনে রাখবেন, এই মহাবিশ্বের মধ্যে আমার আল্লাহ ছাড়া আর কোন পরাক্রমশালী নাই, আর কোন পরাক্রমশালী নাই। আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর বান্দারা যখন মাঠে নেমে আসে, পৃথিবীর সমস্ত স্বৈরাচার বঙ্গোপসাগরে ভেসে যায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজেই আমরা
বলতে চাই, আমরা একটি সুন্দর বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ দেখতে চাই। চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি নিরাপদ জনপদ আমরা দেখতে চাই। যারা সেই নিরাপদ, একটি নির্বিঘ্ন, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়, আমরা তাদের সাথে আছি। হাতে হাত রেখে একটি নতুন বাংলাদেশ গড়বার সূত্রে আমরা মাঠে আছি। এই যে আমরা মাঠে নেমেছি, ইনশাআল্লাহ আমাদের মন্দির পর্যন্ত না পৌঁছে আমরা ক্ষান্ত হব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা এভাবেই এ সংগ্রামকে অব্যাহত রাখবেন, সংগ্রামকে অব্যাহত রাখবেন। বাংলাদেশকে সেই ৭২ সালের চেতনায় নয়, বাংলাদেশকে ৭৫ সালের চেতনায় নয়, এদেশের বাংলাদেশকে